নমস্কার বন্ধুরা, আমি আজকে ফিরে এসেছি ভাইফোঁটা স্পেশাল সন্ধ্যের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। সেটা যদি হয় এই রকম কোনো স্ন্যাক্স, তাহলে ভাইফোঁটা স্পেশাল সন্ধেবেলাটা আমাদের সকলেরই জমে যাবে একসাথে আড্ডাটা। তাহলে আর দোকানের থেকে বাড়িতে যদি বানানো যায় এই রকম চপ, তাহলে আমরা আমাদের স্বাদ মতো বা ইচ্ছা মতো একটু বেশি উপকরণ দিয়েও বানাতে পারি, যেটা দোকানে পাওয়া যায় না। তাহলে চলুন দেখে নিই এটা কিসের চপ এবং কিভাবে বানাচ্ছি। রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করে দিই। মোচার চপ বানাতে যেভাবে আমি করব সেই প্রসেসিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, এবার এতে অল্প করে একটু তেল দিয়ে দেব। আমি মোচার চপের মধ্যে একটু ক্যাপসিকাম দেব, আপনারা যদি মনে করেন না দিতেও পারেন, কিন্তু ক্যাপসিকামের সেন্টটা বেশ ভালো লাগে বলেই আমি দেব। তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দেবো, আর বড্ড চিকেনটা বলে একটু লবণ দিয়ে দেবো। লবণটা একবারই দিয়ে দিলাম। একটু দেবো হলুদ, নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা হলো আদা আর লঙ্কা বাটা। আমি অন্য কোনো মশলা ইউজ করবো না, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। যতক্ষণ না আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা অল্প করে নেড়ে নেব। আর দেব একটু হিং, দিয়ে দিলাম। এবার এর মধ্যে আগে করে সেদ্ধ করে রাখা আলু আর মোচাটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে একসাথে আমি ভালো করে কষবো, মশলাটার সাথে কষবো ভালো করে। আপনারা হয়তো ভাবছেন যে আলুগুলো আমি আগে চটকে নিলাম না, এমনি দিয়ে দিলাম কেন। দেখুন আমি শেষ পর্যন্ত কী করি, কীভাবে আলুগুলোকে এর সাথে মিশিয়ে নিই। একটুখানি ধিমে আছে রেখে দেব। যে প্রায় হয়ে এসছে, এবার আমি একটা স্ম্যাশার দিয়ে কড়ার মধ্যেই এটাকে এইভাবে স্ম্যাশ করে দেবো। তাহলে আলুগুলো একদম মিশে গেল ওর সাথে। আর মোচার মধ্যেও মোচাটা মানে কোনো সেপারে থাকবে না, একসাথে আলুর সঙ্গেই সুন্দরভাবে মিশে যাবে।
এবার একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আমি আজকে নিরামিষভাবেই মোচার চপ দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে আমিষ করে বানাবেন, তাহলে এর মধ্যে একটু রসুন দিতে পারেন। আদার সঙ্গে রসুন বাটা দিলেও খুব সুন্দর হবে। এবার দুধটাকে একটু টাইট করার জন্যে আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার, যাতে পুরটা শক্ত হয়ে যায়। আবার ভালো করে নেড়ে নেব। দেখি এবার কেমন। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়ে এসছি আমি। এটা একটুখানি ঠান্ডা হয়ে জমে গেছে, ঠিক এইরকম দেখতে হয়েছে। এবার এখান থেকে আমি এই যে ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছেন, ক্যাপসিকামগুলো যখন মুখে পড়বে চপটা খাওয়ার সময়, তখন ভীষণ ভালো লাগে। ক্যাপসিকামের টেস্ট বা সেন্টটা পুরো পাল্টে দেয়। তা আমি এই কড়া থেকেই চপগুলো একটা একটা করে বানিয়ে নিই। আপনারা মনে করলে এটাকে চ্যাপটা আলুর চপের মতো করেও বানাতে পারেন, বা এরকমভাবে লম্বা লম্বা শেপ দিয়েও করতে পারেন। আর একটু বড়ো সাইজের করবো। এইরকমভাবে শেপ দিয়েও করতে পারেন। সব থেকে ভালো হয় এইরকমভাবে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় খানিকক্ষণের জন্যে, তাহলে জিনিসটা আরও শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে আরও শক্ত হয়ে যায়। তারপরে যদি চপ করা যায় তাহলে আরও সুন্দর হয়। এইরকম চ্যাপটা করে দিলাম। এরকম করে আমি এক এক করে বানিয়ে নিয়ে ফেরত আসছি। আমার চপগুলো সব বানানো হয়ে গেছে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আমি এর সাথে একটু বাদাম ভেজে মিশিয়ে নিয়েছি। চপ খাওয়ার সময় বাদামগুলো যদি মুখে পড়ে খুব সুন্দর লাগে। আর আমার এই এতে 6টা চপ হয়েছে, আমি যেইটুকুনি পুর বানিয়েছিলাম। আর চেষ্টা করবেন যে ক্যাপসিকাম যেটা দিয়েছি প্রতিটা চপের মধ্যেই যাতে ক্যাপসিকামের টুকরোটা থাকে, কারণ ক্যাপসিকামের ফ্লেভার আর টেস্টটা চপের মধ্যে খুবই ভালো লাগবে। আচ্ছা, এবার আমি নিয়ে নিয়েছি ভাজার জন্য একটু বেসন, আর তার মধ্যে দেব অল্প করে একটু লবণ, সামান্য লবণ, আর দেব 1 চিমটে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। আর যাতে একটু মুচমুচে হয় তার জন্য আমি নিয়েছি একটু খাবার সোডা। আর বলে রাখি, বেসনটা কিন্তু আমি কচা বেসন নিয়েছি। দোকানে দেখবেন 2 রকম পাওয়া যায়, একটা মিহি আর একটা একটু কচা ভাব থাকে। কচা বেসনটা যদি আপনারা নেন তাহলে যে চপটা বানানো হবে ভীষণ ক্রিস্পি হবে, আর তার সাথে খাবার সোডা যেহেতু পড়ছে খুব ক্রিস্পি হবে। কিন্তু মিহিটা নিলে কিন্তু এতটা ক্রিস্পি ভাব আসবে না। সেই জন্য আমাকে এর সাথে আর অন্য কিছু মেশাতে হবে না, শুধু বেসন মেশালেই হবে। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটা মেখে নিচ্ছি। আর এবারে দেখি কড়াটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো এবার সাদা তেল দিয়ে একটু গরম হতে দেব।
তেলটা গরম হলে তখন চপগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে আসছে, আর বেসনটা আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা টিপস, আমি এই যে তেলটা ভাজবো, তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই গরম তেলটা একটু বেসনের